আসসালামু আলাইকুম। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ রসায়ন বিজ্ঞান অধ্যায় সম্ভবত ষষ্ঠ অধ্যায়, আমার ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেব। অধ্যায় ষষ্ঠ, মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এই মূলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে আজকে আমরা যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয় তা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কতগুলো মৌলের সমন্বয়ে যৌগ গঠিত হয় এবং কতগুলো যৌগকে আলাদা করলে তার উপাদান মৌলগুলো পাওয়া যায়। আমরা যদি কতগুলো যৌগের নাম বলতে চাই তাহলে আমরা সহজেই বলতে পারি পানি H2O, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, কপার সালফেট CuSO4, নাইট্রিক অ্যাসিড HNO3 ইত্যাদি মৌলের নাম বা ইত্যাদি যৌগের নাম আমরা অনায়াসেই বলতে পারি। আজ আমরা দেখব এই সকল যৌগের মধ্যে শতকরা কি পরিমাণ তার উপাদান মৌলগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো সমস্যা সমাধানের মাধ্যমে যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়টা শিখব। আমরা এখন কয়েকটি অঙ্ক করব। অঙ্কের মাধ্যমে আমরা বুঝে নিব বা বুঝতে সুবিধা হবে কিভাবে যৌগ থেকে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করা যায়। আমরা যদি প্রথমেই সালফিউরিক অ্যাসিডের কথা বলি, H2SO4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার অর্থাৎ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এই তিনটি মৌল রয়েছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এই তিনটি মৌল রয়েছে। আমরা নির্ণয় করব এই তিনটি মৌলের মধ্যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, সালফারের শতকরা পরিমাণ কত এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতকরা পরিমাণ নির্ণয় করার পূর্বেই মৌলের ভর সংখ্যা জানতে হবে। মৌলের ভর সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা টোটাল যৌগের ভর সংখ্যা নির্ণয় করব। তারপরে এই ভর সংখ্যা দ্বারা প্রত্যেকটা মৌলের ভর সংখ্যাকে ভাগ করব এবং এই ভাগফলকে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ তাকে আমরা শতকরায় প্রকাশ করব। বাস্তবে আমরা অঙ্কের মাধ্যমে দেখব। এখন সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত আসে সেটা দেখব। আমরা শুরুতেই বলেছিলাম যে মৌলের ভর সংখ্যা জানতে হবে। এখানে লেখা আছে, দেখো, হাইড্রোজেন। আমরা এখানে না লিখে এখানে লিখবো তার ভর সংখ্যা হিসাব। এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, সাথে আছে 2, ব্র্যাকেটে আটকিয়ে দিলাম। সালফারের ভর সংখ্যা হচ্ছে 32 যোগ অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16 গুণ 4। আমরা দেখব 2 × 2 32, 4 × 16 64, টোটাল 4 × 2 = 6, 2 × 8, 6 × 3 টোটাল 98। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা দেখলাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করলাম 98। এখন আমরা বার করব এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। আমরা এটা একটু মুছে দিই। এটাও দরকার নেই। আমরা লিখব যে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডে H2SO4 হাইড্রোজেন এর শতকরা পরিমাণ বা শতকরা সংযুতিও বলা যায়। সালফিউরিক অ্যাসিড এ হাইড্রোজেনের শতকরা পরিমাণ 2/98 গুণন 100% সমান কত হলো? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। 2/98 গুণ 100 2.04। আমরা পেলাম 2.04। এখানে 2.04%। এখানে সালফিউরিক অ্যাসিড এ হাইড্রোজেনের শতকরা পরিমাণ পেলাম 2.04। সালফার এর শতকরা পরিমাণ, তারপর দেখব সালফার এর শতকরা পরিমাণ। সালফার আছে 32/98 গুণ 100% সমান কত? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। 32/98 ইকুয়াল গুণ 100 32.65%। তারপরে আমরা দেখব অক্সিজেন এর শতকরা সংযুতি। এখানে আছে 64/98 গুণ 100% ইকুয়াল টু কত হলো? ক্যালকুলেটর সাহায্য নিই। 64/98 ইকুয়াল গুণ 100। আমরা আবার দেখব 64/98 ইকুয়াল গুণ 100 ইকুয়াল 65.31। 65.31%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম যে এই সালফিউরিক অ্যাসিডের টোটাল আণবিক ভর হলো 98। তারপরে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, তার সাথে 2 গুণ করলাম 2 কে 2, অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণ 2 কে 98 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, গুণ করে হলো 2.04। অনুরূপভাবে সালফারের 32/98 গুণ 100% 32.65%। অক্সিজেনের পেলাম 64/98 ইন্টু 100% সমান কত হলো? 65.31%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই সংখ্যাগুলোকে যোগ করে নিই, অর্থাৎ শতকরা পরিমাণকে যদি যোগ করে দেখি যে 4, 5, 9, 10, 10 শূন্য হাতে 6 আর 3 9, আর 1 10 শূন্য হাতে আছে 2, আর 3 আর 5 8, আর 2 10 শূন্য হাতে আছে 6 আর 3 9 10। অর্থাৎ এখানে তুমি যদি
আর একটু কনফার্ম হতে চাও তাহলে এগুলি একটু যোগ করে দেখতে পারো। 2.04 32.65 65.31 10 শূন্য 10 শূন্য হাতে আছে 1 10 শূন্য এখানে 10। অর্থাৎ আমি যে শতকরা পরিমাণগুলো পেলাম সবগুলোর পরিমাণ কিন্তু 100 দাঁড়াইলো, অর্থাৎ 100%। অর্থাৎ এই 100% হওয়াতে আমার জিনিসটা প্রুভড হইল, প্রমাণিত হইল যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন 2.04%ই আছে। এই 100 হওয়ায় শতকরা পরিমাণগুলো, এই শতকরা পরিমাণগুলো 100 হওয়াতে আমরা এটাও নিশ্চিত হলাম যে সালফার আছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 32.65 এবং অক্সিজেন আছে 65.31। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই যৌগ থেকে মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করতে হয় বা আমরা নির্ণয় করে থাকি। এটি দরকার নেই, এটি তুমি রাফে করে নিতে পারো তুমি কনফার্ম হওয়ার জন্য যে তোমার হিসাবটা ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো দু একটি উদাহরণ দেখব, তারপরে আমরা ওটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরবর্তী আরেকটা উদাহরণ দেখতে চাই তাহলে যে কোনো একটি যৌগ নিতে পারি। ধরো ম্যাগনেসিয়াম সালফেট, আমি এমন একটা যৌগ নিতে পারি ম্যাগনেসিয়াম সালফেট SO4। এগুলির বিভিন্ন যৌগ আছে, বিভিন্ন ক্ষার আছে, ক্ষারক আছে, অ্যাসিড আছে, প্রচুর যৌগ রয়েছে, অভাব নেই। তুমি যে কোনো যৌগ থেকেই মৌলের শতকরা সংযুক্তি তুমি নির্ণয় করতে পারো। আমরা এখন ম্যাগনেসিয়াম সালফেটে দেখব শতকরা কি পরিমাণ ম্যাগনেসিয়াম, সালফার এবং অক্সিজেন রয়েছে। এখন আমরা প্রথমেই লিখব এর আণবিক ভর। আণবিক ভর, এর আণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের ভর 24, সালফারের 32, অক্সিজেনের 16, তার সাথে আছে 4 ইন্টু 24 প্লাস 32 64। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 আর 2 6, 6 আর 4 10 শূন্য হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 2 12। আমার এখানে দাঁড়াইলো ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ভর দাঁড়ালো 120 গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, ম্যাগনেসিয়ামের বর্ষক হলো 24, সালফারের বর্ষক হলো 32, অক্সিজেনের বর্ষক হলো 16 এবং তার সাথে 4 আছে দেখে তার সাথে 4 গুণ হইল 24, 32, 4 এবং 64, 4 আর 2 6, 6 আর 4 10 শূন্য হাতে আছে 1, হাতের 1 আর 6 7, 7 আর 3 10, 10 আর 2 হলো 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখতে পেলাম যে 24 প্লাস 32 প্লাস 64 টোটাল যোগফল হলো 120। এখন আমরা এই 120 দ্বারা ম্যাগনেসিয়ামের ভর সংখ্যাকে ভাগ করব, তার সাথে 100 গুণ করব। আমরা 120 দ্বারা সালফারের ভর সংখ্যা 32কে ভাগ করব, তার সাথে 100 গুণ করব এবং এই 120 দ্বারাই অক্সিজেনের 64কে ভাগ করব এবং ভাগফলের সাথে 100 গুণ করব। গুণ করে আমরা এই যৌগ থেকে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এটা করতে চেষ্টা করি। এখানে আমরা এগুলি রেখে দিই, এই সাইডে করব যে ম্যাগনেসিয়াম সালফেটে ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ কত? 24 ডিভাইডেড 120 গুণ 100% ইকুয়াল টু কত হলো? আমরা নেই, ক্যালকুলেটর নেই। 24 ডিভাইডেড 120
গুণ 100, টোটাল হলো আমার 20%। 20%, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটে ম্যাগনেসিয়ামের শতকরা পরিমাণ 20%, ম্যাগনেসিয়ামের পরে আছে সালফার, সালফার এর শতকরা সংযুক্তি কত? সালফারের 32 ডিভাইডেড 120 গুণ 100%। আমার হিসাবে কি আসলো এখানে? ক্যালকুলেটরের সাহায্য নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিতে হবে সবারই 32 ডিভাইডেড 120 গুণ 100 ইকুয়াল টু 26.67, 26.67%। তারপরে আমরা নিতে পারি অক্সিজেন। অক্সিজেন এর শতকরা পরিমাণ 64 ডিভাইডেড 120 গুণ 100%, অর্থাৎ 100% ইকুয়াল কত আসলো? আমরা নিব ক্যালকুলেটরের সাহায্যে 64 ভাগ 120 ইকুয়াল গুণ 100, 53.33%। 53.33%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটা এখন মুছে দিই। মুছে দিলাম। আমরা শতকরা পরিমাণগুলির যোগফল দেখে নিব 100 হয় কিনা। 20, তারপরে 20.00 ধরি, 26.67, তারপরে 53.33। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 3 10, 9 10 0 + 1, 7 3 10 0 + 1, 5 4 5 10 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ভর ছিল কত? ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ভর ছিল 120। দেখো 120। এই 120 দ্বারা আমরা ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24 কে 120 দ্বারা ভাগ করে 100 সাথে গুণ করলাম, গুণফল হলো 20%। অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটে ম্যাগনেসিয়ামের শতকরা সংযুক্তি হলো 20%। তারপরে ম্যাগনেসিয়াম সালফেটে সালফারের শতকরা সংযুক্তি হলো 26.67% এবং ম্যাগনেসিয়াম সালফেটে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 53.33%। আমরা এই তিনটি মৌল, ম্যাগনেসিয়াম সালফেটে তিনটি মৌল রয়েছে, তিনটি মৌলের শতকরা পরিমাণকে আমরা যোগ করে দেখলাম 100 হয়েছে। অর্থাৎ আমরা এটা নিশ্চিত হলাম যে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে ম্যাগনেসিয়াম 20%ই থাকে, ম্যাগনেসিয়াম সালফেটের সালফার থাকে 26.67 এবং অক্সিজেন থাকে 53.33%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস এখানে বলা যায় যে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি এবং কোন মৌলের পরিমাণ সবচেয়ে কম। আমরা এই হিসাব থেকে বলতে পারি যে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে অক্সিজেনের পরিমাণটি সবচেয়ে বেশি এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ সবচেয়ে কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকটা সমাধান করব, তারপরে আমরা হয়তো শেষ করব। আরেকটি শতকরা সংযুক্তি দেখব। এখানে তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ভর সংখ্যা, মৌলের ভর সংখ্যা অবশ্যই জানা থাকতে হবে। তা না হলে কিন্তু আণবিক যৌগ থেকে মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। আমরা নিতে পারি, ধরো নাইট্রিক অ্যাসিড নিলাম HNO3, নাইট্রিক অ্যাসিড নিলাম, এর আণবিক ভর কত? হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 গুণ 3 কত হলো? 1 যোগ 14, 3 × 48। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 8 4 12 1 13, 3 হাতে আছে 1, 4 1 5, আর 4 1 6।
3063। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদের হাতে একটি ক্যালকুলেটর অবশ্যই থাকতে হবে। তারপরে তোমাকে শতকরা সংযুতি নির্ণয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমরা দেখলাম নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63 অর্থাৎ 63 গ্রাম। এখানে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63। এখন এই 63 দ্বারা নাইট্রিক অ্যাসিডের প্রত্যেকটা পরমাণুকেই আমরা ভাগ করব, ভাগফলের সাথে 100 যোগ করব, পূর্বের নিয়মের মতোই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে নাইট্রিক অ্যাসিড এ হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেন এর সংযুতি হাইড্রোজেনের সংযুতি কত? 1/36 গুণ 100% সমান কত আসলো? ক্যালকুলেটরের সাহায্য নেওয়া যায়। 1/63 গুণ 100, 1.59 হিসাবে আসলো 1.59। অর্থাৎ এখানে আসন্ন মান নিতে হবে। আসন্ন মান নিয়ে নিলাম। তারপরে এখানে কিন্তু আমার ভাগ হয়েছিল 1.58, কিন্তু তৃতীয় ঘর 7 থাকায় অর্থাৎ 7 হওয়ায় দ্বিতীয় ঘরে আমি 1 যোগ করে নিলাম। আশা করি আসন্ন মান তোমরা বুঝো, এটা গণিত থেকে বুঝে নিবে। তারপরে আমরা দেখব নাইট্রোজেন এর শতকরা সংযুতি। নাইট্রোজেনের সংযুতি 14/63 গুণ 100%। তারপরে কত আসলো? এখানে আমরা দেখব 14/63 গুণ 100 হলো 22.22%। এখানে একটি পার্সেন্ট দেব। তারপরে দেখব অক্সিজেনের শতকরা পরিমাণ কত। অক্সিজেনের শতকরা পরিমাণ 48/63 গুণ 100% ইকুয়াল টু কত আসে? আমরা নিই ক্যালকুলেটরের সাহায্যেই নিই। 48/63 গুণ 100%, 76.19। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার দেখব উপরের হিসাবটি 14/63 ইকুয়াল, তারপরে গুণ 100 22.22। তারপরে আমরা আবার দেখব 48/63 ইকুয়াল গুণ 100 সমান 76.19, অর্থাৎ 76.19। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শতকরা পরিমাণগুলো একটু যোগ দেখব, রাব দেখব। 1.59, তারপরে 22.22, তারপরে 76.19। 9 18 19 0 হাতে আছে 2, 2 4 4 5 5 10 0 হাতে আছে 1 6 8 3 9 8 10 0 হাতে আছে 1 7 8 9 10 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হিসাবে যে মৌলগুলো পেলাম, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের সংযুতি হলো 1.59%। তারপরে নাইট্রোজেনের সংযুতি হলো 22.22% এবং অক্সিজেনের শতকরা সংযুতি হলো 76.19%। এবং এই 1.59% এবং 22.22% এবং 76
0.19% টোটাল আমার 100 হয়েছে। অর্থাৎ আমরা এ থেকে একটু প্রমাণ করে নিলাম যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ 1.59% আছে, হাইড্রোজেনের পরিমাণ 1.59% আছে এবং নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের শতকরা সংযুতি 22.22% আছে এবং অক্সিজেনের পরিমাণ 76.19% আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তুমি একটি যোগের হিসাব নির্ণয় করতে পারলে তুমি বাকি এরকম শত শত মৌল থেকে, শত শত যৌগ থেকে মৌলের শতকরা সংযুতি তুমি নির্ণয় করতে পারবে। এখানে কঠিন কিছুই নয়। আশা করি এই করোনায় তুমি নিজেকে সুরক্ষিত রেখে বাড়িতে বসে এই শতকরা সংযুক্তি সম্পর্কিত যত গাণিতিক সমস্যাগুলো আছে বাসায় বসে এগুলি তুমি চর্চা করবে। পরবর্তী ক্লাসে আরেক বিষয় নিয়ে, আরেকটি অধ্যায় নিয়ে অথবা আরেকটি উপাংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্তই তুমি সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।